এভরিওয়ান, কেমন আছো সবাই? অদিতিক ডায়েরিজে সবাইকে স্বাগত। অনেক দিন পর চলে এলাম একটি বড় একটা ব্লগ নিয়ে। তো এখানে আমি বানাচ্ছিলাম পনির মটর পনির আর কি, মানে পনির দিয়ে মটর দিয়ে আলু দিয়ে একটা তরকারি। তো প্রথমে আলুটা সেদ্ধ করে ছাড়িয়ে নিলাম, তারপরে দুধটাকে ছানা কাটিয়ে নিলাম, ওটা দিয়ে পনির বানালাম। আর এখানে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছিলাম, ধনে, জিরে, মৌরি আর শুকনো লঙ্কা আর এদিকে গোলমরিচ এইসব দিয়ে। তো এটা একটা সিক্রেট মশলা, তো এটা বানিয়ে নিলাম। এই যে মশলাটাকে আমি ঢাকা দিয়ে রেখেও দিলাম। আর এদিকে আদা, কাঁচা লঙ্কা এসব দিয়ে একটা মশলা বানিয়ে নিলাম আর টমেটো। আর এদিকে আলুটা আমি একটুখানি করছিলাম, মানে তোমার কাঁটা চামচ দিয়ে ওটাকে ফুটিয়ে নিচ্ছিলাম যাতে ওর মধ্যে মশলাটা ঢোকে। এই করতে করতে আমার পনিরটাও প্রায় রেডি হয়ে গেছে। তো আমি পনিরটাকে কিউব করে করে কেটে নিচ্ছিলাম। আর কি বলবো, আমরা বাড়িতে ছিলাম 4 জন, একদম 8টাই পিস হয়েছে, মানে প্রত্যেকের 2টো করে। কি দারুণ! তারপরে আমি এখানে একটু নুন হলুদ মাখিয়ে নিলাম পনিরগুলোর মধ্যে, তারপরে ওগুলোকে একটু তেলে হালকা করে ভেজে নিলাম। তারপরে ভালো করে ভেজে নিয়ে তারপরে ওই তেলেই আমি আবার আলুগুলো, যে সিদ্ধ করা আলু যেগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম, ওটাকে হালকা করে একটু নেড়ে চেড়ে নিলাম। এখানে আমি নুন হলুদ দিয়ে আলুটাকে ভালো করে একটু ভেজে নিলাম। তারপরে এদিকে পনির আলু সব ভাজা হয়ে গেছে। ওই যে মশলাটা বেটে রেখেছিলাম তেলের মধ্যে, ওটা দিয়ে দিলাম। দিয়ে টমেটো যেটা পেস্ট করেছিলাম সেটাও দিয়ে দিলাম। তারপরে ওটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম ওই সিক্রেট যে মশলাটা করেছিলাম, ধনে জিরে, ওই মশলাটা আর কি দিয়ে দিলাম। তারপরে এখানে নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিলাম। তারপরে ওই জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে কষছিলাম। দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে যে মটর, যেগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম আগের থেকে, সেই মটরই কিছুটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আমি কসুরি মেথি দিচ্ছিলাম, মটরটা এখনও দিইনি, তো দেবো। তো এটা আমি মিস করে গেছিলাম। তো ভালো করে মশলাটা কষে গেলে তেল ছাড়তে লাগলে ওর মধ্যে দিয়ে দিলাম মটরটা। তারপরে ওটাকে ভালো করে একটু ভেজে নেওয়ার পরে ওতে দিয়ে দিলাম আলুগুলো। পনিরগুলো আমি একদম লাস্টে দেবো, কারণ যাতে ভেঙে না যায়, ঘরে বানানো পনির তো। তারপরে ওটাতে অল্প গরম জল দিয়ে দিয়ে ওটাকেও ভালো করে কষছিলাম। দিয়ে ওটা হয়ে যাওয়ার পর ওতে একে একে আমি পনিরের কিউবগুলো দিয়ে দিলাম। তারপরে আর কি, তারপরে এভাবে ছোটো ছোটো ফুট যখন এলো দিয়ে দিলাম অল্প ধনেপাতা, আর ওটাকে ঢেকে 10 মিনিটের জন্য ছেড়ে দিয়েছিলাম লো আঁচে। তো এদিকে আমাদের মটর পনির রেডি। এটা রুটি, পরোটা যা কিছু দিয়ে খেতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে একদম ভুলো না। ভালো থেকো সবাই, টাটা।